ঠিক আছে, তাহলে আমাদের আজকে হলো ওরিয়েন্টেশন ক্লাস, তাই না? ওরিয়েন্টেশন মূলত পরিচয় পর্ব ক্লাস। আমরা আজকে পরিচিত হব এবং আমাদের এর পরের ক্লাসটা থেকে কন্টিনিউয়াসলি মডিউল অনুযায়ী আমাদের ক্লাসগুলো হবে। তো আমাকে ফার্স্ট বলেন, কেমন আছেন আপনারা? মোটামুটি অ্যাডমিশন নেওয়ার কিছুদিন হলো, তাই না সকলের? কেমন আছেন সকলে একটু বলেন। ভালো আছেন? এই তো আছে মোটামুটি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, অনেক ভালো আছি। আপনি ভালো আছেন ভাইয়া? জি, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা, তো আমাদের গ্রুপের কিছু রুলস রেগুলেশন আছে, এগুলো যদি আমি শর্ট করে একটু শেষ করে নিই, দেন ফর্মালিটিটা শেষ করে আমরা পরিচিত হব। তো ফার্স্ট অফ অল যেটা আসছে, এটা হলো গ্রুপের কিছু রুলস। তো আমরা ধরেন একটা গ্রুপের রুলস ফলো করি, এটাই ধরেন। সাধারণত আপনাদের প্রতিটা ক্লাস রাত 9টায় হবে, তাই না? রাত 9টা থেকে 11টাই হবে এবং সাপ্তাহিক 2 দিন ক্লাস হবে। এটা আই থিঙ্ক প্রত্যেকেই জানি, শনিবার, মঙ্গলবার। এর বাইরে অন্য ব্যাচগুলো রবি, বুধ, সোম, বৃহস্পতি। ঠিক আছে, এভাবে সাপ্তাহিক 2টি করে ক্লাস হবে। আমাদের ক্লাস শুরু হবে 9টায়, তো 9টার ঠিক 10 মিনিট পূর্বে ক্লাসের লিঙ্ক দিয়ে দেওয়া হবে ফেসবুক গ্রুপে এবং একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করা হবে আপনাদের যেদিন ফার্স্ট ক্লাস হবে সেই দিন। তো সেই মেসেঞ্জার গ্রুপে ক্লাসের লিঙ্কগুলো দিয়ে দেওয়া হবে। এখন পয়েন্ট হলো, অবশ্যই চেষ্টা করবেন প্রতিটা ক্লাসের শুরুতে 10 মিনিট পূর্বে যে আমি লিঙ্কটা দিয়ে দেবো, এই লিঙ্কে ইনস্ট্যান্ট মানে 9টায় ক্লাস মানে হলো 8টা 50 55-র মধ্যে আপনি জয়েন করে ফেলবেন, এটা খেয়াল রাখবেন। ওকে, দেন ক্লাস গ্রুপে ভদ্রতা বজায় রাখুন। যদিও বা এটা আসলে বলার কিছু নাই, কেননা কথায় আছে যে যে যার কথাবার্তায় বোঝা যায় সে ভদ্র, তার পরিবার থেকেই সে ভদ্র, তাই না? মানে ব্যবহার বংশের পরিচয় দেয়। যাই হোক, এই বিষয়টা মাথায় রাখবেন। হ্যাঁ, প্রবলেম হতে পারে, স্বাভাবিক। প্রবলেম থাকতেই পারে, আসতেই পারে। সেক্ষেত্রে আপনি মেসেঞ্জার গ্রুপ আছে, সরাসরি আপনারা মেন্টরের সাথে কন্ট্যাক্ট করতে পারছেন, আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারছেন। প্রোফাইলের লিঙ্কে ক্লিক করে সরাসরি আমার প্রোফাইলে চলে এসে আমাকে ইনবক্স করবেন, সমস্যা নেই। অথবা আপনারা আপনাদের ফেসবুক গ্রুপের কাভারটা যদি খেয়াল করেন, সেই কাভারটাতে একটা নাম্বার দেয়া আছে। যদি আমরা একটু দেখি, এই যে দেখেন উপরে প্রতিটা গ্রুপের উপরে ঠিক এরকম থাকবে, টেকনিক্যাল সাপোর্ট, কমপ্লেন, অপিনিয়ন। আপনার যদি কোনো বিষয়ে কোনো কমপ্লেন থাকে আপনি এই নাম্বারটাতে ফোন দিবেন, দিয়ে স্যারকে বলে দিবেন স্যার এই সমস্যা, এই প্রবলেমটা হচ্ছে। তো অবশ্যই সলভ করে দিবে। ঠিক আছে, তো এই গেল আমাদের একটা বিষয়। দেন দেন একজন প্রশ্ন করলে সে সময় অন্য কেউ প্রশ্ন করা থেকে বিরত থাকুন, মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা। আপনি ক্লাসে আসছেন, সকলে আপাতত মিউট হয়ে আছেন, তাই না? তো হতে পারে যে একটা বিষয় আমি বুঝাইলাম, বোঝানোর পরে আপনার একটা প্রবলেম আসছে যে আমি এই বিষয়টা বুঝিনি বা এই বিষয়টা আমাকে একটু মানে ক্লিয়ার না, এমনটা হইতে পারে। তো যখন আমি বলবো যে কারো কোনো কোশ্চেন আছে কি না, আপনারা ডিরেক্ট মাইক্রোফোন অন না করে আপনার এখানে যে হ্যান্ড রাইজ বাটনটা আছে এটাতে ক্লিক দিবেন, এভাবে ক্লিক দিবেন। তাহলে সিরিয়ালি যখন আমি এক এক করে নামটা ধরে কল করব, তারা প্রবলেমটা শেয়ার করবেন। তাহলে কি হবে, প্রবলেমটা আমরা জানলাম ক্লিয়ারলি এবং তার সলিউশনটাও আমরা জেনে নিলাম। ঠিক আছে, ইজিলি আমরা আগাইতে পারবো। আর যদি একসাথে কথা বলেন 2-3 জন, তাহলে এলোমেলো হবে, তাই না? তাতে করে আমরা বুঝতে পারবো না, প্রবলেম হয়ে যাবে আমাদেরই। দেন গ্রুপের ভেতর ক্লাস টপিক ছাড়া অন্য বিষয়ে কথা বলা থেকে বিরত থাকুন। যদিও বা আপনাদের ফেসবুক গ্রুপটাতে আপনাদের কোনো পোস্ট করার পারমিশন নাই, কমেন্টস করার পারমিশন দেওয়া আছে। পাশাপাশি একটা মেসেঞ্জার গ্রুপ থাকবে যেখানে 24 আওয়ার জন্য আপনাদের সাপোর্ট দেওয়া হয় বা দেওয়া যায়, এর জন্য মেসেঞ্জার গ্রুপটা ক্রিয়েটেড হবে। এখন এই মেসেঞ্জার গ্রুপে বা ফেসবুক গ্রুপের কমেন্টসে আপনারা প্রয়োজনের বাইরে, মানে এমনটা হইতে পারে আপনার ভিডিও এডিটিং বা ডাটা এন্ট্রি বা ডিজিটাল মার্কেটিং যেটাই শিখতে আসছেন, শিখতেছেন, ধরেন আপনারা ওই টপিকে শিখতেছেন। এখন এই টপিক বাইরে, এই টপিকের বাইরে আপনার পার্সোনাল বিষয় বা আপনার ফ্যামিলিগত বিষয় বা কারোর সাথে আপনি হাই হ্যালো করতেছেন, এগুলো আসলে ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে করার ঠিক হবে না। কেননা আমরা এখানে শিখতে আসছি, আমাদের প্রয়োজনীয় কথাবার্তায় আমরা এখানে বলবো। আই থিঙ্ক আপনারা এই বিষয়টা নজরে রাখবেন। ঠিক আছে, কারোর সাথে যদি নিড হয়, প্রয়োজন হয় কথা বলার, তাকে আপনি জাস্ট একটা মেসেজ দিয়ে দিলেন যে আমাকে ইনবক্স করুন বা আপনাকে ইনবক্স করছি, রিপ্লাই দেন, বাস না, আপনি ইনবক্সে কথা বলেন, কোনো সমস্যা নেই। ওকে, দেন আপনাদের মেসেজের গ্রুপটাতে হয়তো বা প্রশ্ন আসবে সব সময়,
প্রবলেমগুলো নিয়ে আলোচনা হবে। তো সেক্ষেত্রে যদি কেউ কোনো প্রশ্ন করে, সে সামথিং একজন একটা প্রশ্ন করলো এবং সে উত্তরটা আপনার জানা আছে, উত্তরটা আপনার ক্লিয়ারলি জানা আছে, তো এই উত্তরটা যখন আপনার জানা থাকবে আপনি হেল্প করবেন। আর যদি এমন হয় যে যেহেতু টেকনিক্যাল বিষয় হতে পারে যে আপনি জাস্ট উত্তরটা 50% জানেন বা 70% জানেন, 80% জানেন, ফুলফিল জানেন না, 100% জানেন না, তো এই সব ক্ষেত্রে সাপোর্ট মানে হেল্পটা আপনি করবেন না। কেন করবেন না? কজ অফ হতে পারে আপনার একটা ভুলের কারণে তার পিসিটা ফুল ক্র্যাশ হতে পারে, তার ল্যাপটপটা ফুল ক্র্যাশ হতে পারে, আপনার এই একটা ভুল সাজেশনের কারণে তার পিসিটা হ্যাক হয়ে যাইতে পারে। সো যেখানে আপনার উত্তরটা জানা ক্লিয়ার যে হ্যাঁ এইটাই 100% শিওর আপনি, সেক্ষেত্রে আপনি সহায়তাটা করবেন। আর অবশ্যই সাহায্য সহযোগিতার মনোযোগ এইটা রাখবেন, মনোভাবটা রাখবেন, তাতে করে আমরা সকলে একসাথে ইন ফিউচার আগাইতে পারবো। ওকে, যদিও বা এই 6 নম্বর টপিকটা না বললে হবে, কেননা এটা আপনারা প্রত্যেকেই অলরেডি করে রাখছেন। মানে ক্লাস চলাকালীন সময় প্রত্যেকের মাইক্রোফোন মিউট রাখবেন, এতে করে নয়েজ আসবে না বাইরে, ক্লিয়ারলি ক্লাসটা শুনতে পারবেন। যদিও বা ক্লাসটা রেকর্ড থাকে, যেমন আজকে ক্লাসটা রেকর্ড হচ্ছে, ঠিক আছে, 6 মিনিট রেকর্ড হয়ে গেছে, তাহলে ক্লাসগুলো রেকর্ড থাকবে, ক্লাস শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যে রেকর্ডটা গ্রুপে দিয়ে দেওয়া হবে। মানে এমনটা হইতে পারে যে আপনি মনে করেন যে ক্লাসের সময় মাইক্রোফোন অন রাখছেন, আপনার আমি কথা বলতেছি, সেখানে বাইরে থেকে নয়েজ আসতেছে, আপনার এখান থেকে নয়েজটা আসতেছে, সাউন্ড আসতেছে বাইরে থেকে। তো এই সাউন্ডটা যখন আসবে মানে আপনার আমি কথা বলবো সেটাও বুঝতে পারবেন না, রেকর্ডটা দেখে যখন প্র্যাকটিস করতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন না। শুধু আপনিই না, যারা রেকর্ড দেখে প্র্যাকটিস করবে ক্লাসে থাকবে সকলেরই প্রবলেম হবে। সো এই বিষয়টা খেয়াল রাখবেন, ক্লাস চলাকালীন সময় সকলে নিজ দায়িত্বে মাইক্রোফোনগুলো অফ রাখবেন। ওকে, কোনো অভিযোগ থাকলে গ্রুপে না বলে, এই যে ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপে যেটা বললাম যে আপনার কোনো বিষয়ে কোনো প্রবলেম থাকতেই পারে স্বাভাবিক, যেটা আপনি ফেসবুক গ্রুপের কমেন্টসে বা মেসেঞ্জার গ্রুপের সরাসরি বলার কোনো প্রয়োজন নাই। হতে পারে সেটা একান্ত আপনার প্রবলেম, অন্য কারো নয়, তো আপনি একটা কথা বললেন, দেখা যাচ্ছে বাকি সবাই ঠিকঠাক, শুধু আপনারই প্রবলেম, তো সেক্ষেত্রে আপনি অটোমেটিক্যালি কিন্তু বাকি সবার কাছে একটু খারাপ হয়ে যাবেন। তাহলে কি প্রয়োজন আপনার নিজের ক্যারেক্টার মানুষের কাছে প্রকাশ করার? আপনার প্রবলেম আছে, ওকে, আপনি অফিসিয়াল নাম্বারে ফোন দেন, দিয়ে বলেন স্যার বা ভাইয়া এই প্রবলেম হচ্ছে আমার আমার এটা সলিউশন প্রয়োজন, বাস, আপনাকে সলিউশন করে দিবে ইনস্ট্যান্ট, কোনো সমস্যা নেই। ওকে, আর আমাদের অফিস টাইম সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত, সকাল 10টা থেকে রাত 8টা, এর মধ্যে আপনাদের যত সমস্যা আছে যাই থাকুক না কেন, টেকনিক্যাল সাপোর্ট নেন বা কমপ্লেন অপিনিয়ন যাই দেন, নাম্বারটাতে ফোন দিয়ে বললেই হবে। ওকে, গিভ আ সেকেন্ড। ওকে, তো 8 নম্বরটা হলো আপনার সফটওয়্যার জনিত কোনো সমস্যা হলে, যেহেতু আমরা বিভিন্ন সফটওয়্যার দিয়ে কাজ শিখবো, কাজ করব, তাই না? তো আমাদের সফটওয়্যার জনিত সমস্যা হতে পারে, তো এই সফটওয়্যার জনিত কোনো সমস্যা হলে আপনারা এই যে টেকনিক্যাল সাপোর্টের যে নাম্বারটা, এটাতে দিনে ফোন দিবেন। দিনে বলতে সকাল 10টা থেকে চেষ্টা করবেন 4টা 5টার মধ্যেই সাপোর্টটা নিয়ে নিতে। এটা 24 আওয়ার এবং আপনার 7 ডেজ, এক কথায় শুক্রবার শনিবার রবিবার প্রতিটা দিনেই অন থাকবে। তো আপনারা যে কোনো দিন অবশ্যই সকাল 10টা থেকে সন্ধ্যা 5টা, বিকাল 5টা পর্যন্ত এই টাইমে টেকনিক্যাল সাপোর্টটা নেবেন। ক্লিয়ার? গুরুত্বপূর্ণ বিষয়গুলো ক্লিয়ার, যে আমরা আসলে কি কি বিষয়ে আমাদের ফোকাস রাখতে হবে সব সময়? একটু শিওর করেন মাইক্রোফোনগুলো অন করে। ক্লিয়ার সকলে? জি, বলেন। ক্লিয়ার সবাই। ওকে, জাকির ভাই বলেন, কিছু বলবেন? আপনার মাইক্রোফোনটি অন করুন, অন করে বলেন। জি ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এবার আসি। আজকে হলো আমাদের ওরিয়েন্টেশন এবং আমি মোহাম্মদ রাজ, ফোকাস আইটি ইনস্টিটিউট থেকে আপনাদের সাথে আছি। আমি মোহাম্মদ রাজ, দীর্ঘ 3 বছর যাবৎ ফোকাস আইটি ইনস্টিটিউটের মধ্যে আছি অ্যাজ আ ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইন মেন্টর হিসাবে। যদিও বা ডেটা এন্ট্রি সেকশনটাও আমি নেই, বাট আপনাদের ডেটা এন্ট্রি থেকে যারা আসেন, যেমন জাকির ভাই আছেন মেবি ডেটা এন্ট্রি থেকে, জাকির ভাই আপনাদের ডেটা এন্ট্রি ক্লাসটা নেবেন সামির স্যার, ঠিক আছে? ওরিয়েন্টেশন যেহেতু পরিচয় পর্ব আজকে আমি নিচ্ছি, বাট এরপর থেকে নেবেন, ফার্স্ট ক্লাস থেকে শুরু করবেন সামির স্যার। আচ্ছা, তো ফার্স্ট অফ অল কথা হলো যে আমি ভিডিও এডিটিং এবং গ্রাফিক ডিজাইন এই ক্যারিয়ারে আসি লাস্ট 7 ইয়ার প্লাস বলতে পারেন, মানে 8 ইয়ার্স হয়ে গেছে।
তো 7-8 বছর যাবত ভিডিও এডিটিংয়ে আসি, গ্রাফিক ডিজাইনের মধ্যে আসি। ইনশাল্লাহ আমার ফুল এক্সপিরিয়েন্স যা যা আছে আমি সব কিছু আপনাদের সাথে মডেল অনুযায়ী শেয়ার করব। আর আমাদের ডেটা এন্ট্রি মেন্টরের কথা যদি বলি, উনি ইনশাল্লাহ এখন থেকে প্রায় 11 বছর যাবত ডেটা এন্ট্রিতে কাজ করতেছেন। উনি আজকে আমাদের সাথে থাকতো, বিষয়টা হয়েছে এটা, ওনার আজকে একটা প্রজেক্টে কাজ করার কারণে জাস্ট অল্প কয়েকজন স্টুডেন্ট যেহেতু ডেটা এন্ট্রিতে আসছে, জয়েন হয়েছে, এর জন্য আমি নিচ্ছি ওরিয়েন্টেশনটা। ঠিক আছে? তো ওনার এক্সপিরিয়েন্স আমার থেকে অনেক বেশি, আলহামদুলিল্লাহ। উনি আমাদের সাথে দীর্ঘদিন যাবৎ আছেন, প্রায় 2.5-3 বছর যাবৎ উনি আমাদের সাথেই আছেন। তো সব মিলিয়ে যদি বলি, আমাদের যে সব থেকে বেশি আপনাদের প্রয়োজন হবে যেটা, সেটা হলো সাপোর্ট। হ্যাঁ, আপনারা 24 আওয়ার সাপোর্টটা ইনশাল্লাহ পেয়ে যাবেন, এটা নিয়ে কোনো টেনশন আপনাদের নিতে হবে না। ঠিক আছে? আরেকটা বিষয়, আপনাদের সাপোর্টের যে নাম্বারটা আছে, এটা আমার নাম্বারটাই দেওয়া আছে, আমি সাপোর্ট টিমের মধ্যে আছি। তো ইনশাল্লাহ আরও ক্লিয়ার হয়ে গেলেন যে সাপোর্ট কার কাছ থেকে পাবেন। ঠিক আছে? আচ্ছা, আর একটা বিষয় বলি আপনাদেরকে, যে এই যে আমি কথা বলতেছি একদম ক্যাজুয়ালি, কোনো ফর্মালিটিতে আমি নাই। হ্যাঁ, এতে কি ভালো লাগে নাকি ফর্মাল হয়ে যাব বলেন তো? জি ভালো লাগে। আচ্ছা, না যদি কেউ বলেন যে না ভাই ফর্মাল হয়ে যান, তাহলে আমি ফর্মাল হয়ে যাব। কেননা আমি মনে করি কি, একজন শিক্ষক আপনার যদি বেস্ট ফ্রেন্ড হতে পারে, তাহলে আপনি ভালো কিছু শিখতে পারবেন। তো আমি চাই আপনাদের প্রত্যেকের বেস্ট ফ্রেন্ড হয়ে যেতে। এগ্রি? প্রত্যেকে বেস্ট ফ্রেন্ড হতে এগ্রি? সকলের আনসার চাই প্লিজ। জি 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 ভাইয়া, রাইট রাইট রাইট। ওকে, নারায়ণ দাদা কি কথা বলতে মন চায় না? বেস্ট ফ্রেন্ড হতে মন চায় না নাকি? আচ্ছা, তাহলে ইনশাল্লাহ আমরা শুরু করি। আমাদের ফোকাস আইটি থেকেই শুরু করি আমরা। ফোকাস আইটি ইনস্টিটিউট সম্পর্কে আসলে তেমন কিছু বলার আমার নাই, কেননা আইটি ইনস্টিটিউটটা একদমই মন থেকে ভালোবেসে এখানে আসছি, কাজ করতেছি দীর্ঘদিন। তো এখানে যেটা সব থেকে বেশি আপনাদের জন্য এফোর্টেবল করবে সেটা কি, প্রতিটা ক্লাস মডিউল অনুযায়ী হবে। ঠিক আছে? এমনটা হয় বিভিন্ন আইটিতে, আমি অন্য আইটির কথা বলতেছি না, মানে দোষ দিচ্ছি না, মানে বিভিন্ন আইটিতে এমনটা হয় যে জাস্ট একটা র্যান্ডম টেক্সট লেখা আছে, এই টেক্সটের উপর ডিপেন্ড করে ক্লাসগুলো হয়। বাট আমাদের প্রতিটা কোর্সেই একটা এক্সটার্নাল মডিউল থাকে, যেমন ক্লাস 1 এগুলো থাকবে, ক্লাস 2 এগুলো থাকবে। হ্যাঁ, এই মডিউলগুলো ফার্স্ট ক্লাসে দিয়ে দেওয়া হবে। এখন পয়েন্ট হলো, সফটওয়্যার পাবো কই ভাই? আমি তো কাজ শিখতে আসছি, হয়তো বা ভিডিও এডিটিং, তাহলে অ্যাডবি প্রিমিয়ার প্রো, অ্যাডবি এনকোডার, দেন ক্যাপকাট কিছুটা প্রয়োজন হবে, দেন আমাদের কিছুটা কি লাগবে, ডিভিনশি রিজলভ লাগবে, দেন আমাদের অডাসিটি লাগবে, ওবিএস স্টুডিও লাগবে, লাইট শট লাগবে ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে। তো এই সফটওয়্যারগুলো আমরা কই পাবো? আই থিঙ্ক আপনারা প্রত্যেকেই জানেন অ্যাডোবির প্রতিটা সফটওয়্যার পেইড, তাই না? তো সেক্ষেত্রে আপনি যদি গ্রাফিক ডিজাইনও শিখতে যান, ফটোশপ, ইলাস্ট্রেটর, ইনডিজাইন, এগুলো তো পেইড, কিনে নিতে হয়। তো আমাদের আইটি থেকে লাস্ট যে স্কলারশিপ প্রোগ্রামটা চলছে, এর মধ্যে আপনারা একটা বিশেষ সুবিধা পাচ্ছেন। সেটা কি, যে আমরা প্রতিটা ব্যাচে রাইট নাও এখন যে ব্যাচগুলো চলতেছে, এই ব্যাচগুলোতে ফ্রিভাবেই সফটওয়্যারগুলো দিয়ে দেওয়া হবে। শুধু এটাই নয়, ডেটা এন্ট্রির ক্ষেত্রেও যে সফটওয়্যারগুলো প্রয়োজন, যেমন মাইক্রোসফটটা পেইড, কিনে নিতে হয়, সেটাও ফ্রিতে পাচ্ছেন। মানে সব ধরনের প্রিমিয়াম টুল আপনারা ফ্রিতেই ইনশাল্লাহ পেয়ে যাবেন। এটা ক্লাসে স্যার টপিক অনুযায়ী আপনাদেরকে দিয়ে দেবে। ঠিক আছে? আচ্ছা, মোটামুটি আমি আমার পরিচয় দিলাম, আইটি সম্পর্কে একটু বললাম, এবং ক্লাস সম্পর্কে বললাম যে ক্লাসগুলো ঠিক আজকে যেভাবে হচ্ছে এভাবেই হবে, স্ক্রিন শেয়ার থাকবে। আমি বিষয় হয়তো বা টপিকগুলো বুঝাবো ইনশাল্লাহ। কোথাও সমস্যা থাকলে ওই যে বললাম, হ্যান্ড রাইজ করে কোশ্চেন করলে ইনশাল্লাহ আনসার চলে আসবে। ডোন্ট ওয়ারি। এবার একটু আমরা এক এক করে পরিচিত হয়ে নিই। আর যদিও বা আজকের ক্লাসটা আমি লং করব না, জাস্ট আধা ঘন্টার মধ্যেই শেষ করব আমরা। আরেকটা বিষয় বলি, আপনাদের গ্রুপগুলো একটু খেয়াল করছেন কি, স্টুডেন্ট কিন্তু অনেক কম, তাই না? অনেক কম না স্টুডেন্ট? জি ভাইয়া, স্টুডেন্ট তো অনেক কম। আচ্ছা, কম কেন কম? কেননা আমাদের এই প্রোগ্রামটা চলবে, মানে স্কলারশিপ প্রোগ্রামটা কিন্তু চলবে এই বছরই, মানে আগামী একটা মাস আর সময় আছে আমাদের হাতে। হ্যাঁ, স্কলারশিপ প্রোগ্রামটার। তো এর জন্য আমরা ব্যাচটা চালু করছি রিসেন্ট। জাস্ট যেমন ভিডিও এডিটিংয়ে দেখেন আপনাদের ব্যাচে হলো 14 জন, যার মধ্যে হয়তো বা অফিসিয়ালি 3 জন আছে বা 4 জন আছে, 10 জন স্টুডেন্ট। আজকে তো অনেকেই নাই, বলা যায় নাই, রেকর্ডটা দেখে তারা হয়তো বা ইনশাল্লাহ আসবে। তো দেন ডেটা এন্ট্রির কথা যদি বলি, ডেটা এন্ট্রিতে মেবি হ্যাঁ 13 জন, এখানে 3 জন মনে করেন যে অফিসিয়ালি আছে, এর বাইরে 10 জন বা 9 জন স্টুডেন্ট আছে।
তো এই ব্যাচগুলো আমরা তো প্রত্যেকে তো জানি যে 15 থেকে 20 জন হলে ব্যাচ আমরা স্টার্ট করি, ঠিক আছে? 15 থেকে 20 জন করে নিয়ে আমরা একটা ব্যাচ করি। কেন বেশি স্টুডেন্ট নেই না? অনেক আইটি আছে 70 জন, 80 জন, 100 জন করে নিয়ে ব্যাচ রান করে। এতে করে কি হয়, একটা জিনিস আপনি খেয়াল করেন তো, 70 জন নিয়ে আপনি যখন একটা ক্লাসে থাকবেন, ঠিক সেম 10 জন নিয়ে ওই ক্লাসটা আপনি করতেছেন, কোন ক্লাসটা আপনি ভালো বুঝবেন? 70 জনেরটা না 10 জনেরটা? অবভিয়াসলি 10 জনেরটা বেস্ট হবে। কেন? স্টুডেন্ট কম থাকলে ক্লাসে বুঝতে সুবিধা হয়, কোশ্চেন করতে সুবিধা হয়। হ্যাঁ, গ্যাদারিংটা কম হয়, ঝামেলাগুলো কম হয়, শর্টকাটে সবকিছু শেখা যায়। তো আমার উদ্দেশ্যটা এইটাই, বা ফোকাস আইটির উদ্দেশ্য এইটাই, এর জন্য আমরা প্রতি মাসে ব্যাচ আনি, ঠিক আছে? তো এক মাসে আমাদের দেখা যাচ্ছে যে 20 থেকে 25 জন, এর বেশি, মানে 25 জন ক্রস আমরা খুব একটা ব্যাচে আমাদের থাকে না বা আমরা করি না। 25 জন প্লাস হয়ে গেলে আমরা নতুন ব্যাচ শিডিউল দিয়ে দিই। তাহলে বিষয়টা এরকমই, আমাদের ব্যাচেও থাকবে হয়তো বা সর্বোচ্চ 20 জন। এখন পয়েন্ট হলো, আমাদের ব্যাচে তো রিসেন্ট আছে ধরেন 10 জন 12 জন করে, বাকি স্টুডেন্টরা হয়তোবা আগামী সপ্তাহ বা এর থেকে পরের সপ্তাহের মধ্যেই হয়ে যাবে আই থিঙ্ক, মানে অ্যাডমিশন তো অনেকেই নিচ্ছে, জয়েন করানো হয়নি, আস্তে ধীরে হয়ে যাবে। তো এই জন্য আপনাদেরকে একটা বিষয় বলার থাকতেছে, সেটা কি, যে আপনাদের রিলেটিভ যদি কেউ থাকে কোর্স করতে চায়, এগ্রি থাকে, যখন হয় না যেমনটা আপনি আজকে ক্লাস করছেন, আপনি তো বুঝতেছেন যে ইনশাল্লাহ আমরা ট্রাস্টেড, মানে ওই অনেক আইটি থাকে না যে ফ্রড, আপনার টাকা নিয়ে হারাই গেছে, অ্যাডমিশন করার কথা বলে টাকা নিয়ে হারায় যায়, এরকম অনেক আইটি আছে, ঠিক আছে? বর্তমান বাংলাদেশেও আছে, যাই হোক। তো ওগুলোর মধ্যে তো আর ইনশাল্লাহ আমরা নাই। তো আপনাদের কাছে আমার একটা জিনিসই প্রাপ্য থাকবে, সেটা কি, আপনারা রিলেটিভের মধ্যে যদি কেউ এই কাজটা শিখতে চায়, ডাটা এন্ট্রি, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, যাই হোক শিখতে চায়, একটু বলবেন যে ঠিক আছে তাহলে তুমি এইটিতে আসতে পারো। সেই থ্রোতে আপনাদের যে স্কলারশিপটা আপনারা পাইছেন, তিনিও সেটাই পাবে। তাহলে আপনার আমাদের ব্যাচটা দ্রুত রান হবে। আর এর জন্য আমি আসলে ইনশিওর করতে পারছি না এক্স্যাক্টলি পরের সপ্তাহে কয় তারিখ থেকে ক্লাসটা শুরু হবে, ফার্স্ট ক্লাসটা শুরু হবে। তবে এতটুকু শিওর থাকেন, আগামী এক সপ্তাহ প্লাস হলেই, মানে এক সপ্তাহ 10 দিনের মাথায় আমরা ইনশাল্লাহ 1 নম্বর ক্লাস থেকে আমাদের মডেল অনুযায়ী ক্লাসটা শুরু করব। এতে কি কারো কোনো ইস্যু আছে যে ভাই আবারও একটা লং ডেট গ্যাপ, মানে 10 দিনের ভিতরে একটা ডেট দিয়ে দেওয়া হবে আপনাদেরকে? কারো ইস্যু আছে? না ভাইয়া, কোনো সমস্যা নাই। আচ্ছা, যেহেতু অনলাইন, প্রবলেম নাই আই থিঙ্ক। তবুও যদি মনে হয় যে না বেশি লং ডেট হয়, তাহলে একটু জানাবেন, আমি যদি অন্য কোনো ব্যাচ শিডিউলে থাকে বা একটা দুটা ক্লাস হয়েছে এমন থাকে, আমি সেগুলোতে আপনাদের ট্রান্সফার করে দিব, সমস্যা নেই। ওকে, তো ঠিক আছে, আপাতত এতটুকুই, এবং আমরা একটু পরিচয়ের দিকে চলে যাই। ফার্স্ট আমাদের সামনে যিনি আছেন স্ক্রিনে, আমি তার ছবি দেখাচ্ছি, প্লিজ আপনার নাম বলবেন, যেহেতু আমরা অনলাইনে কানেক্টেড, লোকেশনটা বলবেন, এবং কেন ভিডিও এডিটিং বা যে কোর্সটা করার জন্য আপনি জয়েন হচ্ছেন, সেই কোর্সটা কেন করতে চাচ্ছেন বা কেন শিখতে চাচ্ছেন, রিজনটা। প্রথমত আমাকে রিজন জানতে হবে, তাই না? যে আমি কেন শিখবো, তারপরে না শিখতে পারবো। যদি আমি নাই জানি কেন শিখবো, তাহলে কিন্তু শিখতে পারবো না। বিষয়টা তো এরকমই। সো প্লিজ, আপনি স্ক্রিনে যার ছবি আমরা দেখতে পাচ্ছি, মাইক্রোফোনটা অন করুন প্লিজ। জাহিদুল ইসলাম মেবি। জি, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমি টাঙ্গাইল থেকে বলছিলাম। আমি অ্যাকচুয়ালি অ্যাডভান্স ভিডিও এডিটিং শিখতে চাচ্ছি। আহ, কারণ ভাইয়া আমি কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছি আর কি। এর জন্যই আমি ভিডিও এডিটিং শিখতে চাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। আসলে আমার মাইক্রোফোন অফ ছিল, আমি খেয়াল করি নাই। থ্যাংক ইউ ভাইয়া। জি, নেক্সটে চলে যাচ্ছি তাহলে। আর একটা বিষয়, আপনার স্পেশাল ভাবে যে বিষয়টা জানার কথা বললেন, যে আপনার ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল, এম আই রাইট? জি, জি। আচ্ছা, আহ, এটা আসলে অনেকটা গুড। আর একটা অপিনিয়ন আপনাদেরকে আমি শেয়ার করতে যাচ্ছি, যে আমাদের প্রতিটা ব্যাচ থেকে ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন এবং আপনাদের ডেটা এন্ট্রি, প্রতিটা ব্যাচ থেকে আমরা একটা করে টিম ক্রিয়েট করি, ঠিক আছে? যেমন ভিডিও এডিটিং থেকে টিমটা এমন হয় যে আমরা একটা টিম ক্রিয়েট করি, সেখানে যে মেম্বারগুলো থাকতেছে সকলকে নিয়ে আমরা তাদের নিজেদের চ্যানেলকে পার্সোনালি ট্রিট করব, ফুললি লাইফ টাইম একটা গাইডলাইন থাকতেছে, এবং সেখানে আপনার চ্যানেলের কীভাবে আপনার চ্যানেলকে প্রপারভাবে আগাইতে হবে, পেজটাকে কীভাবে আগাইতে হবে, এভরিথিং নিয়ে আমাদের ব্যাচ, মানে কোর্সের আউটে, মানে কোর্স যেখানে চলতেছে তেমনই চলবে। আমরা মাঝখানে একটা টিম করে ফেলবো, যারা ফাইবারে কাজ করে তাদেরকে নিয়ে একটা টিম হবে, করতে আগ্রহী তাদেরকে নিয়ে একটা টিম হবে, যারা ইউটিউব ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছেন তাদেরকে নিয়ে একটা টিম হবে। তো টিম ওয়াইজ আমরা আগাবো,
এটা হলো আপনাদের জন্য একটা আই থিঙ্ক অনেক বড় একটা পাওয়া, কেননা এই গাইডলাইনটা, প্রপার গাইডলাইনটা কিন্তু সকলে পায় না, আর এই না পাওয়ার কারণেই পিছায় থাকা। ঠিক বললাম কি জাহিদুল ভাই? জি 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 ভাইয়া, তো ঠিক আছে। ইনশাল্লাহ আমরা এই দিকটা ফুললি পাবো। থ্যাংক ইউ আপনাকে ওপিনিয়ন শেয়ার করার জন্য। জি, ছোটন আহমেদ, ছোটন আহমেদ ভাই, মাইক্রোফোনটা অন করেন। আপনি তো অনেকক্ষণ পরে জয়েন করলেন, কেমন আছেন বলেন? জি আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি যদিও বা একটু শেষ করে ফেলছি, কিরকম শেষ করে ফেলছি, আমরা কথাবার্তা বললাম, আমি পরিচয় হলাম, যদিও বা রেকর্ড আছে, সমস্যা নাই। হ্যাঁ, আমার আজকে আমার লেট হলো হয়েছে আইতে একটু, মনে নাই। সরি, আসলে অফিসিয়ালি আমার ইনফর্ম করার কথা, আমি অফিসিয়াল পেজটা দেখি তো আমার ইনফর্ম করার কথা, আমি সারাদিন একটু বাইরে ছিলাম ভাই, এই জন্য আমি ইনফর্ম করতে পারিনি। যদিও বা পেজে কিন্তু আমি একটা, দুইটা না তিনটা মেসেজ দিয়েছি যে জি জি, মেসেজ গ্রুপে। দিয়েছেন, আমি এখন এইমাত্র ঢুকছিলাম, এই আচ্ছা, জন্য দেখে তারপর সাথে সাথে ঢুকছি ক্লাসে। ঠিক আছে, সমস্যা নাই। আজকে ক্লাসটা ওরিয়েন্টেশন, জাস্ট পরিচিত হলাম, পরিচয় হবে, আর এরপরে একটা ডেট করে দিয়ে দেওয়া হবে, সেই দিন থেকে আমরা ফাইনালি ক্লাস শুরু করব। তো প্লিজ আপনার নাম, লোকেশন এবং কেন শিখতে চাচ্ছেন এটা একটু বলবেন প্লিজ। আমি ওই যে এই ভিডিও এডিটিং আর পাশাপাশি ইউটিউবিং দেখতে আর কি। কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আগাইতে চাচ্ছেন, তাই তো? জি জি, হ্যাঁ এমন, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আপনার নাম এবং লোকেশনটা প্লিজ, সকলে আমরা পরিচিত হচ্ছি। আমার আমার নাম ছোটন আহমেদ, এই বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ থেকে বলছেন, আচ্ছা, ঠিক আছে। সকলের উদ্দেশ্যে আরো একটা কথা, সেটা কি যে অবশ্যই যেহেতু ক্লাসের রেকর্ড থাকবে, ওই দিকে নির্ভর হওয়া যাবে না। মানে ক্লাসের রেকর্ড হলো আপনার প্র্যাকটিসের জন্য, শেখার জন্য আপনি আসবেন লাইভে। ঠিক আছে, প্রতিটা ক্লাস অবশ্যই 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 লাইভ করবেন ভাই, এটা রিকোয়েস্ট সকলের কাছে। কখনো এটা ভাইবেন না যে ক্লাসের রেকর্ড আছে আমি না গেলাম, সমস্যা নেই। পরপর তিনটা ক্লাস যদি আপনি মানে ইতে না থাকেন, লাইভে না থাকেন, দেখা যাবে অফিসিয়াল গ্রুপ থেকে আপনাকে অফিস থেকে রিমুভ করে দিবে, তখন আমারও কিছু করার থাকবে না। তো অবশ্যই প্রেজেন্ট হইতে হবে ক্লাসে, ওকে? অবশ্যই। জি জি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। চলেন আমরা একটু নেক্সটে চলে যাব। আমাদের দাদা, সবার দাদা, নারায়ণ দাদা, প্লিজ মাইক্রোফোনটা অন করেন। প্রবীণ দাদা, মাইক্রোফোনটা অন করেন। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে আপনার? আজকে তো ঢাকায় অনেক নেটওয়ার্ক সমস্যা করতেছে। আচ্ছা, আপনার মাইক্রোফোন যখন অন হবে একটু টাচ দিয়েন, আমরা আপনার অপিনিয়নটা নিব। আমি, জি জি জি, মেবি অন হয়েছে, বলেন বলেন, অন হয়ে থাকলে বলেন, কথা বলেন। আচ্ছা, লেট না করি, সামনে চলে যাই। হ্যাঁ, এরপরে আমাদের আছে সেম ভাই, মেবি প্লিজ মাইক্রোফোনটা অন করেন। জি ভাই, আমি শ্যাম আপনার, চক্রবর্তী। ওকে, সিয়াম চক্রবর্তী ভাই, কোথা থেকে বলছেন ভাই? আমি আছি গাজীপুর কালিয়াকৈর থেকে। কালিয়াকৈর থেকে, আমাদের পাশাপাশি আছেন তো, খুব দূরে না। আচ্ছা, তো ফার্স্ট অফ অল কথা হলো যে ভিডিও এডিটিং কেন শিখতে যাচ্ছেন প্লিজ? জি, আমার ইচ্ছা আছে যে কিছু প্রোগ্রামের কাজ টাজ ওগুলা করার। আচ্ছা, অফিসিয়ালি কাজ করার একটা প্ল্যান, তাই তো? জি জি ভাই। যাক, আপনিও কিছুটা কন্টেন্ট ক্রিয়েটিং এর দিকেই যাচ্ছেন। তো আই থিঙ্ক আমরা সকলে মিলে একটা ভালো টিমে কাজ করতে পারবো, ইনশাআল্লাহ, আশাবাদী আমি। জি জি, আমি আশাবাদী। তো ওই যে শুরুতে যেটা বলছি অ্যাগেন সেটাই কথা, যদি রেকর্ড দেখে মানে প্র্যাকটিস করার উপর নির্ভর থাকেন তাহলে টিমে আসতে পারবেন না। মানে লাইভে যারা থাকবে তারাই সকল সুবিধা পাবে, যারা লাইভে থাকবে না তারা কিন্তু কিছুই পাবে না। তো প্রতিটা জি ক্লাস ভাই, লাইভে আর করবেন। একটা কথা, আমি একটু জি জি, হইসের মধ্যে আছি, তো আমি মাইক্রোফোনটা অফ করতেছি। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, আমরা যদিও বা আজকে লং করব না, আমরা পরিচিত হয়ে শেষ করব। জি, এরপরে আমাদের আছে জাকির ভাই, প্লিজ আপনার নাম, লোকেশন এবং কেন ডেটা এন্ট্রি শিখতে চাচ্ছেন, জাকির সাহেব। জি, আসসালামু আলাইকুম। আমি আসলে, ওয়ালাইকুম আমার নাম আসসালাম। হচ্ছে মোহাম্মদ জাকির হোসেন। আমি মানিকদি থেকে বলছিলাম, ইসিবি মানিকদি। আচ্ছা আচ্ছা, আসলে ডাটা এন্ট্রি সম্পর্কে বেশি ধারণা নেই। আমি অন্য সময় একটু ব্যস্তই থাকি। তো দেখলাম যে ডাটা এন্ট্রি পাশাপাশি মানে মানে অন্য কিছু কাজের পাশাপাশি কিছু একটা করা যায়। আচ্ছা আচ্ছা, তো এরকম দেখে আরকি একটু ইচ্ছে হলো যে দেখি তাহলে কিছু করা যায় কিনা। হুম, তো এইজন্য একটু ইয়ে করছি। যদি সম্ভব হয় ইনশাআল্লাহ চেষ্টা থাকবে। অবশ্যই। সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা, আগানোর জন্য। অফিসিয়ালি আপনি কি কাজ করেন?
আমি মেনলি মোটামুটি একটু মেডিকেলে চাকরি করি তো, আচ্ছা আচ্ছা, যেমন একটু কাজ করি আর কি, অপারেশন থিয়েটারে যাক, মোটামুটি। মাশাআল্লাহ। হ্যাঁ, যদিও বা আপনার কাজের ফাঁকে এই কাজটা করা ইজি, মানে ডেটা এন্ট্রিটাই আপনার জন্য ইজি। কেন ইজি বললাম? ডেটা এন্ট্রি কিন্তু ভাই ওই যে অফিসিয়াল টাইপের একটা কাজ। আপনি যেহেতু অফিসিয়াল টাইপের কাজ করতেছেন, ওইখানে ফর্মালিটিটা বেশি মেনটেন করে। তো এটাও কিন্তু ফর্মালিটিটাও বেশি মেনটেন করতে হবে। ক্লায়েন্টের সাথে আপনার ওই কনভারসেশনটা সবসময় ভিডিও কনফারেন্সেশনের মধ্যেই করতে হবে। বাট আমাদের ভিডিও এডিটিং সেকশনে আবার এইটা নাই। হ্যাঁ, মানে একটু মজা নিচ্ছি, সত্যি কথা। যে ভিডিও এডিটিংটা কিরকম, মনে করেন যে আপনি ভাই ঘরে কাজ করতেছেন, গেঞ্জি পরে কাজ করতেছেন, প্যারা নাই, বাট ডেটা এন্ট্রি করতে পারবেন না। ডেটা এন্ট্রি আপনাকে ফর্মাল থাকতে হবে, যেমনটা আপনি অফিসে থাকেন, ঠিক আছে? এরকম। জি জি। আর একটা বিষয় কি, সকলকে বলতেছি বিষয়টা খেয়াল রাখবেন, মানে কাজকে ভালোবেসে এনজয় করে কাজ করবেন, তাহলে দেখবেন কাজ ভালো হচ্ছে। যখন একটু মুড অফ টাইপে কাজ করবেন, যে না আমার প্রয়োজন করতেছি, তাহলে দেখবেন কিন্তু কাজ আর মজা লাগতেছে না, বা কাজও ভালো হচ্ছে না। আমি সব সময় আমি যখন থেকে কাজ করি, আমি প্রতিটা ক্লাস সিরিয়াসলি, যদি কেউ মন খারাপ করে আসেন, আমি হ্যাপি করে দিব, এটা শিওর থাকেন ক্লাসে। ঠিক আছে, কাজ সেভাবে শিখবো এবং এনজয় করে কাজ শিখবো। আমার টপিকটা হলো এইটা। ইনফ্যাক্ট আমাদের সামির সাহেবও সেম। তো জাকির ভাই, আই থিঙ্ক পরের ক্লাসগুলো থেকে সামির ভাইয়ের সাথে আপনি ক্লাস করবেন। তো আমি আচ্ছা, আশাবাদী আপনি ভালো কিছু করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। থ্যাংক ইউ আপনাকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রবীণ দাদা, আপনার মাইক্রোফোনের প্রবলেম কি সলভ হয়েছে? কি খবর? আচ্ছা, সমস্যা নাই। আমি যদিও বা দাদার পরিচয়টা একটু ছোট করে দিয়ে নিচ্ছি। আমাদের প্রবীণ দাদা ভিডিও এডিটিং এর স্টুডেন্ট। উনি আমার পার্সোনাল একজন স্টুডেন্ট, যদিও বা আমি বারবার ওনার নাম বলতেছি এই জন্য। ওনার সাথে আমি মোটামুটি অনেক দিন থেকে কানেক্টেড। তো সব মিলে উনি ভিডিও এডিটিং শিখতে চাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে। হ্যাঁ, এই তো চলে আসছে। ভাই বলেন। দাদা, জি, কি কিন্তু অবস্থা? দাদা আমি অটোতে ছিলাম দাদা, আস্তে আস্তেই লাইনেই ছিলাম। ওকে। দাদা ভালো আছেন দাদা? জি, আলহামদুলিল্লাহ। আপনার ফুল নামটা বলবেন এবং সকলের সাথে একটু পরিচিত হয়ে যাই, লোকেশনটা বলে দিবেন। জি দাদা। আহ, আমি, হ্যালো দাদা, শোনা যাচ্ছে? জি জি, ক্লিয়ার শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ দাদা, আমার নাম নারায়ণ, ডাক নাম প্রবীণ আর কি। আর ওকে। আমি নাটোর থেকে বলছিলাম। আর চাকরি বলতে দাদা আমি তো বলছি, জি। ওরকম কোনো ফুল টাইম এখনো আমার সমস্যা। একজনের মানে পার্ট টাইম হিসেবে করে দিচ্ছি, উনি থাকা খাওয়ার একটা যে আচ্ছা পয়সা আচ্ছা, ওইটা দেয় আর কি। এই। বুঝতে পারছি। পার্ট টাইম হিসেবে কি জবটা করতেছেন দাদা? শব্দটা ওই যে আহ, আহ, উনি মূলত একজন উকিল, ওনার কিছু আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ফাইলের কাজ করে দেওয়ার লাগে। বুঝতে পারছি। যাই এটা হোক, শুধু ইনশাল্লাহ আমাদের কখনো কোনো জি। প্রয়োজন হলে আমরা আপনাকে টাচ দিব, যে দাদা আমাদের এই সলভটা করে দিবেন। তো আই থিঙ্ক প্রত্যেকে, ঠিক আছে, দাদার সাথে পরিচিত হয়ে থাকবেন। কেননা এই মানে উকিল টাইপের লোকের সাথে পরিচিত হওয়ার প্রয়োজন আছে, কি বলেন জাকির ভাই, জাহিদুল ভাই এবং জাকির জি ভাই? জি, অবশ্যই দরকার আছে। জি জি জি, অবশ্যই ভাই। আচ্ছা, আমরা একটু সকলে ফ্রি হয়ে যাব, হ্যাঁ। গ্রুপটা আমি আগামী জি জি ক্লাসে জি। ক্রিয়েট করে ফেলবো। আমরা প্রবলেমগুলো অবশ্যই এইভাবে চিন্তা করবেন যে ভাই আমি শিখতে আসছি, আমি শিখে যাব যেমনিই হোক সেটা। কখনো ওরি হবেন হ্যাঁ না যে আমি এই কোশ্চেনটা করলে কি মনে করবে ভাই, বা স্যার কি মনে করবে, এমন কিছু নেই। আর কখনো ক্লাসে স্যারটার বলার কোনো প্রয়োজন নেই, ভাই আমি আপনাদের ভাই, এতটুকু মনে রাখেন, বাস এনাফ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা থ্যাংক ইউ দাদা আপনাকে। চলেন একটু সামনে চলে যাই, যদিও বা আমি টপিক আর বাড়াচ্ছি না, আজকে এই অবধি আমি রাখবো। এগেইন বলে নিচ্ছি, আগামী ক্লাসটা ইনশাল্লাহ আমাদের আগামী সপ্তাহের মধ্যে একটা ডেট করে দেওয়া হবে। ব্যাচে 15 থেকে 20 জনের মধ্যে, মানে 15-17 জন স্টুডেন্ট হয়ে গেলেই আমরা জয়েন স্টার্ট করে দিব ক্লাসটা। আর বাকি সকলের উদ্দেশ্যে একটু কথা বলি, যে যদি কেউ রিলেটিভের মধ্যে কেউ যদি চায় শিখতে, এগ্রি থাকে, তাহলে একটু আপনাদের জন্য দ্রুত ক্লাসটা শুরু হবে, এটা আপনাদের জন্য বেনিফিট। ঠিক আছে? আর যদি সপ্তাহের মধ্যে ব্যাচ কমপ্লিট নাও হয়, ডোন্ট ওরি, পরের সপ্তাহে 1 তারিখ থেকে আমরা মানে পরের থেকে 1 তারিখ থেকে, ডিসেম্বরের 1 তারিখ থেকে আমরা ক্লাস স্টার্ট করে দিব। ওকে? এখন একটু বলেন, যদি কারো কোনো কোশ্চেন বা কোয়েরি থাকে, কোনো জানার কিছু থাকে, আপনারা একটু হ্যান্ড রাইজ করতে পারেন বা মাইক্রোফোন অন করেই বলতে পারেন, সমস্যা নেই। বলেন জাহিদুল ভাই।
জি ভাইয়া, ওই আমি তো ভিডিও এডিটিং এর কাজ করতে চাচ্ছি। জি, জি। তো আমার মানে কি কনফিগারেশন পিসি থাকলে আমি ঠিকমতো কাজ করতে পারবো? আচ্ছা, ফার্স্ট আমার অফ একটা অল ল্যাপটপ কথা আছে হলো কিন্তু ওটাতে কাজ করতে পারবো কিনা আমি একটু আচ্ছা, ফার্স্ট অফ অল কথা হলো যদি আপনার পিসি কনফিগারেশন সর্বনিম্ন Core i3 থার্ড জেনারেশনের হয়ে থাকে, তবুও আপনি কাজ করতে পারবেন। এটা সর্বনিম্ন। র্যাম অ্যাটলিস্ট 8 জিবি হলে আপনি স্মুথলি কাজ করতে পারবেন। যদি 8 জিবির নিচে হয় তাহলে হয়তো একটু ল্যাগ করবে, বাট কাজ করা যাবে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। না সমস্যা নাই। আমার i3 5 জেনের 8 জিবি র্যামের ল্যাপটপ আছে আরকি। দ্যাটস ইট ভাই, এটাই কাজ এনাফ। করতে পারবো ইনশাআল্লাহ। কাজ করার জন্য, কাজ শেখার জন্য ওকে, এটাই এনাফ। এর বেশি লাগবে না। ওকে ভাই, এই থ্যাংক ইউ। রাজ ভাই, জি বলেন ছোটন ভাই। হ্যালো জি ভাই, আমার একটা কথা ছিল। বলেন বলেন। এই আমার আমার ল্যাপটপ ভাই, এই মানে মোশন গ্রাফিক্স কি করা যাবে আমার? কনফিগারেশনটা একটু বলেন। এই যে কনফিগারেশনটা কোর i7 i7 15 জিবি র্যাম, 15 র্যাম 15 জিবি র্যাম, এই 16 জিবি 16 জিবি হ্যাঁ 15 জিবি র্যাম, 16 জিবি 15 এইট র্যাম হয় জেনারেশন, না, 8 অথবা 16 হয়। আচ্ছা, 16 হ্যাঁ তাহলে Core i7 এইট 8 জেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হুম, আপনি স্মুথলি মোশনে কাজ করতে পারবেন। আপনার ইফেক্টে যদিও বা আমাদের সেভাবে আমরা মোশনে যাব হলো প্রায় 9-10 নম্বর ক্লাসের দিকে। হ্যাঁ পারবেন, সমস্যা হবে না। তবে কি আর যদি ইন ফিউচার যদি কোনো কারণে ল্যাগ ট্যাগ করে আটকায় যায়, এমন যদি হয় তাহলে একটা ইনবিল্ট গ্রাফিক্স কার্ড হয়তো বা না থাকতে পারে, একটা 2 জিবি গ্রাফিক্স কার্ড অ্যাড করে নেবেন, তাহলেই স্মুথ হয়ে যাবে সব। বাকি সব ঠিক আছে আপনার। আচ্ছা আচ্ছা। আর তাহলে কি অ্যানিমেশন কি করা যাইবো হ্যাঁ হ্যাঁ, প্রপারলি? আমরা তো 2D অ্যানিমেশন শিখবো। মূলত আমরা অ্যানিমেশন শিখবো ওই কার্টুন মেকটেক না, গ্রাফিক্সের না। আমরা শিখবো হলো ইন্ট্রো মেকিং অ্যানিমেশন, যেটাকে আমরা সাধারণত 2D অ্যানিমেশন বলে থাকি। ওগুলো আমরা শিখবো, সমস্যা নেই, ক্লাসে শিখবো। আচ্ছা আচ্ছা ভাই, ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চেন আছে? দাদা মূলত ফাইবার বা ফেসবুক, ইউটিউবের যে কন্টেন্ট, এগুলোতে তো কাজ করা হ্যাঁ আহ, হ্যাঁ, এগুলো মূলত ভালো। আমাদের মেইন টার্গেট থাকবে হলো নিজেদের কন্টেন্টগুলোকে প্রপারভাবে কমপ্লিট করা। যেমন আপনার ফেসবুক পেজ থাকতে পারে, ইউটিউব চ্যানেল থাকতে পারে, দেন আপনি ক্লায়েন্টের কাজ করতে পারেন ফাইবারে, কেওয়ার্কে, আরও কিছু ইন্টারেস্টেড মার্কেট প্লেস আছে এগুলোতে। মূলত আমরা, আপনি এইভাবে চিন্তা করতে পারেন যে একটা ভিডিওকে প্রপারভাবে রেকর্ড থেকে শুরু করে ডেলিভার অবধি, মানে এডিট করে ডেলিভার অবধি, ক্লায়েন্টের কাছে পৌঁছানো অবধি আমরা শিখবো। A to Z শিখবো সিরিয়ালভাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে। আর কারো কোনো কোশ্চেন? আচ্ছা, আই থিঙ্ক নাই। তো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে আবার দেখা হবে, কথা হবে সকলের সাথে। সেই অবধি সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের জন্য দোয়া ও শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। আদাব দাদা, আপনি ভালো থাকেন দাদা। ওকে, আদাব।